যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রাকিব ভাই। রাকিব ভাই, জি ভাই, আপনি তো অঘটন ঘটায় ফেললেন। প্রথমে আসলাম শুধু গরুই দেখলাম বেশি, জি তো হঠাৎ করে ছাগলে কেন? আসলে ছাগল থেকে আমার শুরু, তো আমার ছাগল দিয়ে আর কি খামার শুরু। গরুর থেকে আমার ছাগলের প্রতি আর কি নেশাটা বেশি। গরুকে আস্তে আস্তে একদম কমায় ফেলবেন? না, থাকবো কিছু, এই দুধের গরু কিছু থাকবো, কিছু ষাঁড় গরু থাকবো, দুইটাই থাকবো আর কি। আর ছাগল মাঝখানে যেমন একবারে কমাই দিছিলাম, এখন আবার ইনশাল্লাহ ছাগল আস্তে আস্তে বাড়াইতেছি। আচ্ছা, এই পরিকল্পনাটাকে আপনি বাস্তবায়ন করতে গেলে হয়তো আরো ছাগল বাড়াবেন। হ্যাঁ জি। আপনার হাতে যেটা আছে কি নাম বলছিলেন জানো? এটা টাইগার। হ্যাঁ, এটা তো একদম তোতাপুরি, একদম 100% মানে যেটা বাংলাদেশে পাওয়া যায় আর কি, রাজস্থানী বেলচা তোতা বলে, এটা সেই বাচ্চা। আচ্ছা, তোতাপুরি কি আরো অনেক টাইপের আছে, যেমন ওই যে লাল যে বড় ছাগলটা, ওইটা দেখবো, একটু আমাকে বলেন আসলে কি কি জাতের তোতাপুরি আমাদের দেশে পাওয়া যায়? এই তো বেলচা তোতা, জিবলা তোতা, মেয়তি তোতা, তারপরে বাগা তোতা, এই কয়টা আইটেমই পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় কোনটা বা বেশি জনপ্রিয় এই যে এইটাই, এই বেলচাটাই। বেলচাটা? হ্যাঁ, বেলচা, এই যে বাঘছাপা। আচ্ছা, কালারটা সুন্দর। বেলচা বলে এর কারণ হচ্ছে যে এর মুখটা এই যে নিচের যে বেলচার মতো বাড়ানো, চামচের মতো যে নিচের পাড়িটা বাড়ানো, এই যে এই উপরের ইয়াটা আপনার রাউন্ডটা একবারে গোল, তোতার মতো। তোতা পাখি যেরকম এই যে নাকটা ইয়া থাকে, এরকম সেম নাক, নিচের বেলচাটা বাড়ানো, এই যে গলা কম্বল, কানের লেন্থ, কালার, সবকিছু মিলে আর কি এটার পার্সেন্টেজ ধরা হয়। আচ্ছা, তো বেলচার কি এরকমই কালার হয় না আরো অন্য অন্য? না, অনেক কালার হয়, চকলেট কালার হয়, এই কালার হয়, আপনার একবারে এই পর্যন্ত শুধু ছাপা থাকে, পুরোপুরি সাদা হয়, বিভিন্ন রকম হয় আর কি, আবার পুরা কালারিংও হয়। আচ্ছা, এটা কালারের কোনো নির্দিষ্ট ইয়া নাই, তবে মেন হইতেছে ফেস। ফেস। জি। আপনার হাতেটার বয়স কত? এটার বয়স আপনার 5 মাস। প্রযোজন ক্ষম হইতে কতদিন লাগবে? এটা আরো 5 মাস, মানে 10 মাস হলে? 10 মাস হইলে মানে সবচেয়ে ভালো 12 মাস, তো 10 মাসের থেকে শুরু করা যায়। আচ্ছা, এটা কি সিঙ্গেল কিনছেন না? না, এটা মা আছে, ওর 2 বোন আছে। কোনটা দেখে? ওই যে ওইদিকে আছে, দেখাই আসেন। আসেন দর্শক, রাকিব বাড়ি এখানে যখন প্রথম আসছিলাম আসলে এতগুলি ছিল না, তো যে 4টা ছিল সেই 4টার মধ্যে আমরা একটা নিয়েছিলাম, আর আমাদের এক আপা নিয়ে গেছিলেন তোতাপুরি বাচ্চা সহ মা ছাগলকে। ভাই, ওই ছাগল দুটোর কি অবস্থা? 3টা? এই দুইটা হলো ওর বোন। না, আপা যেটা নিয়েছিলেন ভালো আছে? ভালো আছে না? ভালো আছে, বাচ্চা বড় হয়ে গেছে। ওইটার সাথে জোড়া কোনটা? আপা ফোন দিছিল কালকে, আপা আবার এই যে আরেকটা ছাগল নিতে চাইতেছে। আচ্ছা, তো এখনো হয় নাই, হয়তো নিব, 2-4 দিনের মধ্যে আসবো আপা। এখন ওই টাইগারের সঙ্গে কি একটাই না আরেকটা আছে? আর এই যে 2 বোন, এই দুইটা ওর বোন। এই যে কি 3টা হয়েছিল বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা ওর বোন, ওই যে ওইটা মা, আর এই 3 বাচ্চা, মানে একসঙ্গে 3টা দিছে? একসঙ্গে 3 বাচ্চা। একটু রিয়ার না এটা? এগুলি মানে রেয়ার না, শুধু মানে একবারই রেয়ার। আমি কিছু ছাগল পাইছি এরকম 3টা বাচ্চা দেয়, তো তবে এর আগে আমার কাছে ছিল। আমি ওই যে মিরাজের কাছে একটা বিক্রি করছিলাম, ওইটাও 3 বাচ্চা দিত, আর এখানে যাও 3 বাচ্চা দিছে। আচ্ছা, এখানে 3 বাচ্চা ছাগল দেওয়া ছাগল আছে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি দর্শক। ওই পাশে যে টাইগার দেখলেন সেইটা, তারপরে এই যে এই ছাগলটি, এটা তো মেয়ে। এই দুইটা মেয়ে, আর ওইটা আপনার, আর এইটা, আর ওই পাশের ওই যে ওইটা মা। ওইটা মা। এই 4টা আনছিলেন কোথা থেকে? এগুলা মানে এই আমারই এক প্রান্তিক যে খামারি আমার থেকে নিছিল, প্রেগনেন্ট অবস্থায় নিছিল। একবার বাচ্চা নেওয়ার পরে তারপরে আবার এই যে এই বাচ্চা হইছে, তারপরে আমি নিয়ে আসছি, আবার মাটা পিস দেওয়া আছে। আচ্ছা, মানে ওনার কাছে আনছেন না? এগুলো আপনার কাছে ছিল আগে? আমার কাছে ছিল আগে। আচ্ছা, মানে আমি বাইরের থেকে কালেকশন করা লাগে না, আমার থেকে যারা নিছে, আমি তো অসংখ্য ছাগল বিভিন্ন খামারিতে দিছি। জি। আচ্ছা, ওনারা এই যে আজকে 2-3 জন ফোন দিল যে ভাই বিক্রি করার মতো ছাগল আছে, আসেন, আজকে সময় পাই নাই, এরকম অনেক আছে। কততে আনছেন বলা যাবে না? ওইটা তো ভাই বলা যাবে না, আমি দাম বলে দেই, আপনার ভিউয়ার্সরা যদি নেয়। আচ্ছা, বিক্রি করার ইচ্ছা আছে? অবশ্যই, কারণ যদি ভালো জিনিস মানুষের না দেই, সব আমার কাছে রাখি, তাহলে কেমন হইব? আচ্ছা, তাহলে আপনার বাচ্চা হচ্ছে 3টা বাচ্চা আর মা 5 মান্থ। হ্যাঁ, আর এই দুইটা কিন্তু মানে ওইটারে শুধু দুধ খাওয়ানো হয়, কারণ বিডার তো। আচ্ছা, এই দুইটারে অনেক আগে থেকে আলাদা রাখা হয়েছে, যাতে ওই বাচ্চাটা যাতে মানে পুষ্ট হয়, ওটা বিডার বানানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, আমি যার থেকে আনছি ওই ভাই আর কি এটা করছে, এই বাচ্চা দুইটা আলাদা রাখছে, ওরা শুধু মার সাথে রাখছে, এই কারণে ওর গ্রোথটা ওদের থেকে ভালো। আর বাচ্চা যেহেতু 3টা, 2টা হলে তো এটা করতো না। হ্যাঁ, ছোটবেলা খাওয়াইছে, কিন্তু মনে হয় 2-3 মাস যাবত আর কি, 2 মাস যাবত মনে হয় আর কি, এই দুইটারে খাওয়ায় না, শুধু ওরে খাওয়ায়। আচ্ছা, এবার বলেন যে 4টা যদি একসঙ্গে প্যাকেজ হয়? এই 4টা একসাথে প্যাকেজে গেলে অনেক দামি বাচ্চা, অনেক মানে জাতের খুব ছাগল।
আপনার দেখেন এগুলা অনেক ব্যবসায়ীর কাছে গেলে অনেক দাম চাইবে, এগুলি তো অনেক বড় হইব, এখন মাত্র 5 মাস 5.5 মাসের বাচ্চা এগুলি। আর আপনার মাটা দেখেন কত বড়। আচ্ছা, মাটার বয়স কেমন হয়েছে? মাটা 8 দাঁত, 8 দাঁত। এটা ইন্ডিয়ার থেকে আসা। এই যে একদম 8টা দাঁত দেখেন, পুরা ক্লিয়ার 8 দাঁত। আর এগুলি দাঁতে দেরি আছে, এগুলো আরো 5 মাস পরে যায় দাঁত এগুলি। 5 মাস পরে যা জি। করবে, একটু বলে ফেলেন। এটা ভাই আসলে আমি তো এর আগে ছাগল বিক্রি করছি, আমি দামাদামি করে বিক্রি করি না। এই 4টা যদি কেউ একসাথে নেয় তাহলে আপনার 2 লক্ষ টাকা দাম রাখবো। 2 লক্ষ টাকা পড়বে। জি। আর যদি ভাঙ্গা নেয় তাহলে ওটা আলোচনা সাপেক্ষে কথা বলি। না, আপনি তো ভাঙিয়ে বিক্রি করবেন না, আপনি বলেন যে আবার যদি ওর যত্নে ঘাটতি হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ওটা তো না এগুলা দেওয়া যাবো, এগুলা দেওয়া যাবো, কিন্তু এই দুইটা দেওয়া যাবো, বোন দুইটা নিতে পারবো। কিন্তু ওইটা এখন না দেওয়াটাই ভালো, কারণ এখনো আরো হয়তো 1-1.5 মাস দুধ খাইবো, খাইলে বাচ্চাটা অনেক হেভি হয়ে যাবে। এটা আচ্ছা, অনেক তাহলে সুন্দর হয়ে ওইটা যাবে। প্রেগন্যান্ট কয় দিনের বা কত? এটা আপনার 1.5 মাসের মতো হয়েছে বীজ দেওয়া। তাই? জি। হাইট তো প্রচুর, অনেক হাইট লেন্থ, অনেক বড় ছাগল এটা। তোতাপুরি ছাগলের মধ্যে এত বড় ছাগল মিলানি কঠিন। বাটে বলে দুধও আছে প্রচুর। হ্যাঁ, দুধ আছে এখনো। আপনি প্রতিদিন যদি ওরা না খাইতে দেই তাও 2 কেজি 2.5 কেজি দুধ দেবে এখনো। বলেন কি? হ্যাঁ, এটা তো এই যে সকালে খাইছে, আপনি আসবেন দেখে আমি 11টার দিকে বান দিছি, 11টার দিকে আটকাইছি বাচ্চাটারে। এই যে 11টা থেকে পর্যন্ত এখন দহন করলো মনে হয় যে প্রায় আধা কেজি দিন পেয়ে গেছে। আচ্ছা ভাই, এটা কোন জাতের? এটা ভাই তোতাপুরির মানে মেয়তি তোতা বলে আর কি, তোতার ক্রস যেটা, ওটারে মেয়তি তোতা বলে। মানে অন্য কোনো ছাগলের সঙ্গে ক্রস করালে হ্যাঁ হ্যাঁ, ওটা মেয়তি যেটা হয় সেটা কি কি বলে? মানে অনেকে মেয়তি তোতা বলে, অনেকে ক্রস তোতা বলে, মানে তোতার ক্রস আর কি এটা। আচ্ছা, কিন্তু অনেক বড়, মুখটা বেলসার মতো এখন হয় নাই। মুখটা হালকা ভাজ আছে, ক্রস তো। এটার পেট থেকে আবার আপনার 100% এই বড় যে তোতা পাঠা ওইটাতে বীজ দেওয়া আছে, এটার পেট থেকে আরেকটু ভালো মান আসবো। আচ্ছা, এটা কি একটাই কিনছিলেন? না, আছে? এগুলো আপনার এই 4টা ছাগল একজনের। কোন চারটা? এই যে এই 4টা, এগুলি এক খামারের। একটু দিকে আসেন, এই সাদাটা তো তোতাপুরি। সাদারা তোতাপুরি, এই যে তারপর আরেকটা যে চকলেট কালার, এটাও তোতাপুরি। আর এই যেটা এটা ক্রসের। ক্রসের। হ্যাঁ, এই চারটা এক জায়গায় থেকে crosser। আনছেন? এই 4টা এক খামারের। আচ্ছা, তো এই চারটা কবে আনছেন তাহলে? এগুলা একসাথে আনা হয়েছে 2-3 দিন আগ পাস। 2-3 দিন আগ পাস। 2-3 দিন আগ পাস। এখন অনেকে আমাকে বলেন, যেমন ধরেন আমাদের খামার তো চরে, হুম তো বলছে যে এই টাইপের ছাগলগুলি, যেমন আপনার যে পরিবেশ, হুম ধরেন আম পাতা জাম পাতা বা এই যে একটা পরিবেশ, হুম। সেটা নাকি চরে বলে খুব একটা উপযোগী না। আপনার কি মনে হয়? চরে এখন যদি আপনার পাতা না পাওয়া যায় তাহলে তো উপযোগী না। আমাদের এদিকে তো পাতা আছে, পাতা আছে অ্যাভেলেবল। অ্যাভেলেবল। যদি দেখেন না, ভ্যান গাড়ির মধ্যে পাতা রিজার্ভ করে রেখে দিছি, হ্যাঁ, পাতা দেখলাম, 4 দিন 5 দিন খাইলেও শেষ হবে না। কাঁচা গাছ দেখলাম, খড় দেখলাম, হ্যাঁ, ভুসি দেখলাম। এখন চারটা আলাদা আলাদা বিক্রি করলেও সমস্যা নেই, একজনে নিলেও সমস্যা নেই। একজনও নিতে পারবো, আলাদাও নিতে পারবো, সমস্যা নাই। তবে ওই বাচ্চা দেওয়া যে 2 বাচ্চা সহ যে ছাগলটা, এটা বাচ্চা কোনটা? এইটার না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওরই এই যে বাচ্চা। সামনেরটা? হ্যাঁ হ্যাঁ, ওর বাচ্চা। এটার বাচ্চা কি যে দুইটা যে লাফাচ্ছে? 2টা লাফাইতেছে, হ্যাঁ। তাহলে আপনি একসঙ্গে আনছেন 6টা বাচ্চা সহ? বাচ্চা সহ 6টা। এই 6টা কি বগুড়া থেকে আনছিলেন? না, বগুড়া না। বগুড়াটা গেলেন মাঝখানে? বগুড়া গেছি ভাই গরুর জন্য। এত দূর থেকে ছাগল আনি না তো, ছাগল আশেপাশে মানে এলাকার মধ্যে কাছাকাছিতে আনা হচ্ছে। কাছাকাছিতে। তাহলে বগুড়া থেকে হলো দুধের গরু আনি আমি। একটু আমাকে বলবেন, এটা তো আপনার ক্রস বললেন তোতাপুরি, হ্যাঁ, এটার এটা ক্রস হলো মানে অরিজিনালের চেয়েও অনেক বড়। এটা হাইট আছে আপনার প্রায় 35 ইঞ্চি প্লাস। আচ্ছা, এটা বডি ওয়েট আছে আপনার প্রায় 60 কেজি। দাঁত? দাঁত এটাও আপনার এই যে 8 দাঁত। এই যে নতুন 8 দাঁত দেখি, এটা 6 দাঁত ভাই। 6 দাঁত না? হ্যাঁ, কানে খিল আছে এখনো। তাহলে এটার প্রাইস দাঁত আসলে ছাগলের বড় বিষয় না, বড় বিষয় হলো আপনার ছাগলের সুস্থতা, দাঁতের। দাঁত জানা থাকলে একটু বয়স হ্যাঁ, আর কি হ্যাঁ, বোঝা যায়। আমি বুঝি না, কিন্তু যারা পালে তারা তো বুঝবে যে আসলে হ্যাঁ হ্যাঁ, আসলে সুস্থতা, তারপরে আপনার মানে সঠিক জাত, এগুলা ঠিক থাকলে দাঁতে কোনো সমস্যা না। আচ্ছা, এবার একটু বলেন যে যদি এটা কেউ কিনে। এটা কিন্তু 4 মাস প্লাস প্রেগনেন্ট, 15 থেকে 20 দিনের মধ্যে এটা বাচ্চা দিব। এটা আপনার প্রতিবারই 2টা করে বাচ্চা হয়। মানে আমি তো জানাশোনা ছাগল ছাড়া খামারে ঢুকাই না। আপনার তো জানাশোনা ছাগল। হ্যাঁ, তাহলে এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো 40,000। 40,000? জি, অনেক বিগ সাইজের ছাগল ভাই। আচ্ছা, এবার এই যে চকলেট কালারটা দেখেন, চকলেট কালার অনেকের খুব প্রিয় কালার। মানুষ জুতা কিনতে গেলে চকলেট কালারই বেশি খুঁজে, তারপরে কালো খুঁজে, কিন্তু চকলেটটা অনেকের প্রিয়। ভাই, এটা কি ক্রস নাকি চকলেট কালার? এটা না, এটা তোতা। এটা তোতা? পার্সেন্ট অনেক। এটা কি বেলচা তোতা? এটা বেলচা তোতা। আচ্ছা, এটা অনেক হাই পার্সেন্টের। হাই পার্সেন্টেজ? এটা মুখটা আচ্ছা। একবারে ছোট শর্ট পেস। প্রেগনেন্টও মনে হয়। প্রেগনেন্ট এটা। এটা আপনার বাচ্চা দিব 20 দিনের মধ্যে। 20 দিনের মধ্যে বাচ্চা দিবে?
এ খুব ভালো ছাগল, এটাও 3টা বাচ্চা দেয় প্রতিবারই। তো বিরল ঘটনা শুনলাম, আমি কিন্তু সবসময় জানি যে একটা বা দুটা দেয়। না, আমার এখানে আমি এর আগে বিক্রি করছি, বললাম না যে 3টা করে বাচ্চা দেয় তোতা। হ্যাঁ তারপরে যে মিরাজে নিছে একটা, ওর কাছে যে 3টা বাচ্চা দিছে, আমার এখানে 3 বাচ্চা দিছে। এই যে এটা গত বিয়ানে 3 বাচ্চা দিছে। আচ্ছা, এটার বয়স কেমন বা দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত। 8 দাঁত। ইন্ডিয়ার থেকে যে ছাগলগুলো আসে, অরিজিনাল যে ছাগলগুলা, এগুলো আপনার 8 দাঁত হয়েই আসে, কারণ ওরা প্রথম বাচ্চাই নেয় ওরা 4 দাঁত 6 দাঁতে আচ্ছা, ইন্ডিয়াতে। তাহলে এটার হাইট কি ওটার সমান হবে 35 ইঞ্চি বা এটা 34 হইব, একটু কম আছে? একটু কম হইব। এটা ভাই অন্য অন্য যারা ব্যবসা করে ব্যাপারী এদের কাছে গেলে বলবো 38 ইঞ্চি হাইট। হ্যাঁ, 38 হাইট, লাইভ ওয়েট আছে 90 কেজি, এগুলা বলবো, কিন্তু আসলে তো না। এটার লাইভ ওয়েট আছে ধরেন 60 থেকে 65 কেজি। কিন্তু আমি বলে দিলাম 80-90 কেজি। হ্যাঁ, তারপরে এটা আপনার ধরেন 34 প্লাস আছে, 38 বলবো এটাই। আচ্ছা, দাঁত বলবো আপনার মাত্র 6 দাঁত, কিন্তু 6 দাঁত না, এটা 8 দাঁত। এই যে 8 দাঁত, এই যে 8টা দাঁত পুরো আছে। আচ্ছা। এখন ভাই যেহেতু 15-20 এটা 20 দিনের মধ্যে বাচ্চা দিব। বাচ্চা দিবে, এটা গত বিয়ানে 3টা বাচ্চা হইছে। হ্যাঁ, যেহেতু কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে, হ্যাঁ। এটা বিক্রি করতে গেলে এখন তো আপনি বাচ্চা সহই একটা ভালো না, price এখন এই হবে। অবস্থায় যে নিব, এই অবস্থায় যদি কেউ না, এই অবস্থায় নিব। আর যদি বাচ্চা হওয়ার পরে নেয় তখন এক দাম, এখন আবার আরেক দাম। আচ্ছা, এখনকার দামই বলেন। এখন যদি কেউ নেয় তাহলে 55,000 টাকা। 55,000। জি, 55,000 টাকা। আর বাচ্চা আল্লাহ যদি 3টা এবারও দেয় তাহলে তখন ছাগলের দাম হবে লাখ টাকা। ভাই এটার কি অবস্থা? এটাও ভাই এই যে এই বেলচা তোতা, এই যে Original? ফেসটা, হ্যাঁ ফেসটা দেখান, এই যে শর্ট ফেস, এই যে পাটি বাড়ানো, নিচের এই যে গলা কম্বল। এটা এই ছাগলটা কিন্তু কেউ বিশ্বাস করবো যে গত বিয়ানে 3 বাচ্চা দিছে এটা? না, আমি কিন্তু এই সময় ধারণাই ছিল না, আমি ভাবতাম যে একটা দুইটা। এটা গত বিয়ানে 3টা বাচ্চা দিছে। আচ্ছা, এখন প্রেগনেন্ট নাকি? এখন প্রেগনেন্ট আছে, এটা আপনার 3 মাস প্লাস। 3 মাস প্লাস। 3 মাস প্লাস। একটু সংক্ষেপে তাহলে বলে দেন যদি কেউ নেয়। এটা যদি কেউ নেয়, এটা ফিক্সড দাম আপনার 45,000 টাকা। 45,000। জি, এখন এই মুহূর্তে নিলে 45,000 টাকা। আচ্ছা, আর এই পাশে একটা ছাগলের কথা বলছিলেন? আর এটা হলো আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত, এই যে 6 দাঁত, এটা আচ্ছা। 6 দাঁত। এটা এই যে এই সেকেন্ড বিয়ান দিছে, এই যে 3 নাম্বার বাচ্চা দিব। মানে কোনো না কোনো ভাবে এই ছাগলগুলি আপনার সঙ্গেই সম্পর্কিত। জি, এখন হয়তো আমি নিছি বা অন্য একজন নিছে। হ্যাঁ, এরকম অসংখ্য খামারি। আসলে আমি তো আজকে নতুন না, হুম, হয়তো মাঝখানে কিছুদিন একটু কম ছিল ছাগল, ছাগল কম ছিল, গরু বেশি গরু ছিল। বেশি ছিল, কিন্তু আমার হাতে অনেক মানে নতুন 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 খামারির হাতে আমার ছাগল গেছে। আমার অনেকে হয়তো অনেক সময় পারে না, তখন যে ভাই আমি আর পারতেছি না, বা যে কোনো সমস্যা থাকতে পারে, অনেক সময় টাকার প্রয়োজন হয়, অনেক সময় আমার বাইরে চলে যায়, ব্যবসায়ীর কারণে সময় দিতে পারে না, তখন আবার যদি আমার থেকে নিয়ে থাকে ওই ছাগল আমি আবার ফেরত নিয়ে আসা, যদি দেখি সব ঠিক আছে, কারণ আমি দিলাম ভালো, যদি নষ্ট করে ফেলাই তাহলে তার ওটা আনা হবে আনা না। হয় না। আচ্ছা, এটা নিয়ে একটু বলেন, যদি এটা বিক্রি হয়ে গেছে, এটা তারপরেও বাচ্চাগুলো- মানে বায়না দিছে, তো যে পর্যন্ত সম্পূর্ণ টাকা দিয়ে না নিয়ে যাবে ওই পর্যন্ত তো আসলে শিওর না। কিন্তু ভাই আমার বাচ্চা দুটো খুব সুন্দর লাগছে। আর দুইটাই খাসি বাচ্চা। তো রাকিব ভাই, জি, ছাগল আরো কি বাড়াবেন? ইনশাল্লাহ। হয়তো একটা সময় দেখা গেছে এমন হইব এই শেডটা পুরোটাই ছাগল থাকতে পারে, হয়তো হইতে আপনার পারে। তো অভিজ্ঞতা আছে, তো আসলে হ্যাঁ। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তারপরে এই যে মানুষের সাথে কানেক্টিভিটি, জি, এই যে আপনার সঙ্গে একদিন 2 দিন 3 দিন এরকম 1 মাস 2 মাস 6 মাস 6 বছরের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আসলে বিজনেসটা নির্ভর করে সম্পর্কের উপরে, সম্পর্কের উপরে। বিশ্বাসের আর ভাই উপরে। সততা থাকতে হইব আপনার ভিতরে। সততা থাকতে হবে এবং বিশ্বাস সততা থাকতে না হবে। থাকলে একদিন আপনি একটা ছাগল একটা মানে উল্টাপাল্টা কথা বলে বিক্রি করলেন 10,000 টাকা বেশিতে, আপনার কথায় কাজে মিল হলো না, হয়তো ওই লোক আপনার 2 দিন 4 দিন ফোন দিয়ে বিরক্ত হইব, পরে কিন্তু আর আপনার ঢাকা শুদ্ধ আসবে না। আসবে না, এটা অনেকে হ্যাঁ। বুঝে না। এটা এই যে এই ভিডিও ছাড়বেন, আমারে যারা চিনে, আমার থেকে যারা আগে পরে ছাগল নিছে, এরাই কিন্তু আমার ফোন দিব ফোন দিবে, যে ভাই এই ছাগলটা আমার দেন। বা নতুন কেউ ফোন দিবে, নতুন অনেকেই ফোন দিব, কিন্তু সমস্যা নাই, সেই বিশ্বাসটাও আপনার সঙ্গে আস্তে আস্তে বিল্ড আপ হবে। অবশ্যই। তো একটু যদি আবার টাইগারের কাছে যাই, টাইগার দিয়ে এই ভিডিও টাইগার শেষ এই যে- করব। টাইগার আসলে মন খারাপ করছে, ওরে পরে আসলে বাধা হয় না তো। এটা হচ্ছে যে মানে আপনার খামারের সৌন্দর্যের প্রতীক, হ্যাঁ, ঠিক না? এটা অনেক আদর, মানে আমি যার কাছে ছিল হুম, ওইটার অনেক আদর করছে। আমি যাই দেখি যে সোফার মধ্যে শুয়ে রয়েছে ঘরে। আমি ঘরে? যেদিন আনতে গেছি, মানে এর বাচ্চা এরকম একটা ছেলে আর একটু একটা মেয়ে একটু বড়, এর ওয়াইফ সব কান্না করছে এটা আনার সময়, এই ছাগলগুলি আনার সময় সবগুলা কান্দতে কান্দতে শেষ। যে নিয়ে আমার এত আসবে। খারাপ লাগছে আনার সময়, কিন্তু এখন কিছু করার নাই, পরিস্থিতির শিকার। হুম, হুম। ওই লোকে বিক্রি করা লাগবো, আচ্ছা, ওনার রাকিব যে কোনো ভাই, কারণে বিক্রি করা লাগবো। শুভকামনা রইলো জি ভাই, আপনার ফার্ম আরো বড় হোক, অবশ্যই ছাগলের দোয়া সংখ্যা করবেন। বৃদ্ধি পাক এবং আপনার বিশ্বস্ততা আরো অটুট হোক, সেই প্রত্যাশা রইলো। ভালো থাকবেন। জি।